গাজার হাসপাতালগুলোতে হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে WHO। সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে সংস্থাটির সাথে একমত পোষণ করে বাকি সদস্য রাষ্ট্রগুলো। এদিকে উত্তর গাজার আল আদা হসপিটালটি সর্বশেষ স্বাস্থ্যকেন্দ্র হিসেবে সীমিত পরিসরে চিকিৎসা সেবা দিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানির সরবরাহ না করা হলে শিগগিরই তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO গাজার আল আদা ও ইন্দোনেশিয়ান হসপিটাল খালি করার নতুন নির্দেশনা পুনর্বিবেচনার জন্য ইসরায়েলকে অনুরোধ জানিয়েছে। WHO তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজার হাসপাতালগুলোতে 654টি হামলা চালিয়েছে ইসরায়েল। জরুরি বৈঠকে হাসপাতালগুলোতে ইসরায়েলের অমানবিক আগ্রাসন নিয়ে উদ্বেগ জানিয়েছে সিকিউরিটি কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলো। ইসরায়েল ও আমেরিকার দাবি, হামাস গাজার হাসপাতালগুলো ব্যবহার করছে। বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এই বিষয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, হামাসের হাসপাতাল ব্যবহারের অভিযোগের বিপরীতে কোনো স্পষ্ট প্রমাণ এখনো দিতে পারেনি তেল আবিব। তুর্ক বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলো হাসপাতালে লুকিয়ে থাকলেও এক্ষেত্রে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে মৌলিক নীতি অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে। তুর্কের এই মন্তব্যের সাথে একমত পোষণ করেন কাউন্সিলের সদস্যরা। সিকিউরিটি কাউন্সিলের এই বৈঠকে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েল এমন জায়গাগুলোকে বোমাবর্ষণের জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যেখানে অসুস্থ ও আহতরা নিজেদের প্রাণ রক্ষার্থে চিকিৎসা সেবা নিচ্ছেন। ইসরায়েলের ক্রমাগত হামলা বিশ্বে এক বিপজ্জনক নজির স্থাপন করছে। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।